এখানে যে এই অঞ্চলের মানুষের এই অঞ্চলের মেহনত কুরবানির দ্বারা যে আর শিক্ষকের এত কুরবানির বদলতে যে আজকে আমরা এখানে বসতে পারছি, খুব আনন্দিত লাগছে, খুব মনে শান্তি লাগছে যে আজকে এই ছোটো ছোটো ছেলেরা, হ্যাঁ, যেগুলো ছেলেরা রাস্তাঘাটে বিরিং খেলার মধ্যে বিভিন্ন খেলার মধ্যে থাকে, আজকে ওই থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হ্যাঁ এই তালিবে ইলমকে কোরআন এত ছোটো বাচ্চা আমাদের কোরআন শেষ করছে, আল্লাহ তাআলা খতম করার তৌফিক দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেককে খতম করার তৌফিক দান করুক আর কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুক, প্রত্যেককে আলিম বানাই দিক, হাফিজ এবং তার সাথে আলিম বানাক বা আমল যেন হয়, লগে দিয়া যা যতটুক আর্থিক বা জ্ঞান অর্জন করতে পারে, হ্যাঁ, টেকনোলজি লাইনে, শিক্ষিত লাইনে, স্কুল লাইনে তারাও করতে পারবো। আজকে আমরা ভিতরে বহু হাফিজ আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু আমরাও প্রত্যেকের চাহিদা আছে, আমরা কি হইতাম, হাফিজ হইতাম, আলিম হইতাম, আলিমে হইতাম, ডাক্তার ইঞ্জিনিয়ার জেনারেল শিক্ষার মধ্যে আমরা কি হইতাম, অগ্রগতি হইতাম, হাসিল করতাম, অংশগ্রহণ করতাম, যেন আমরা মুসলমান কোনো ছাড়ে দেয়, হ্যাঁ, অন্য ধর্ম বা অন্য মানুষের দেয় যেন কোথায় করতে পারে যে মোল্লা হয়েছে কাঠমোল্লা মসজিদ তুরি দৌড় না, আজকে মোল্লা নয়, সে একজন প্রকৃত শিক্ষিত হতে পারে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, অর্থনৈতিকের জ্ঞান, বিজ্ঞানিক জ্ঞান, সমস্ত জ্ঞান যা অর্জন করতে পারি আমরা ক্ষমতা আছে, আল্লাহ তাআলা দিয়েছে, যে নাকি যে হাফিজ হইতে পারে তার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধা শক্তি বাড়াই দেয়, হ্যাঁ, তার স্মৃতি শক্তি বাড়াই দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের ইজ্জত এত সম্মান দিয়েছেন, আজকে বহুত কাপড় আমরা বানাই, হ্যাঁ, একই কাপড় দেয়াল দিয়ে আমরা কোরআনের গিলাপ বানাই, আর ওই কাপড়ের টুকরা দিয়ে আমরা কি করি পেশাব ফেকানো লই, ওটা কোনো ইজ্জত নাই। আর যেন কোরআনের লগে শামিল হয়ে গেছে, ওটার ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দিয়েছে। ওই কোরআনের কাপড় আমরা চুম্বন করি, তার সম্মানই বেড়ে যায়। আর যার সিনার ভিতরে কোরআন দিয়েছে আল্লাহ তাবারক তাআলা তার কত সম্মান বাড়াইছে। জি, তাই আমরা ছাত্র যারা আছি আমরা প্রত্যেকের জন্য মেহনত করি, হিম্মত করি, আমরা মাঝার সময়গুলি সময় মতো কাটাই, সময়গুলি সময় মতো আমরা পরিচিত করি, যাতে আমাদের সময়গুলি খেলাধুলা, বাড়িতে আড্ডা বিড্ডা যাতে না খাড়াই, আমরা যেন এই সময়টা মূল্যবান সময়, কিমতি সময় আমরা ভাবি। এই যে তোমরা সামনে সবক শেষ করছে, আগে প্রতি মানুষ শেষ করছে ছাত্ররা, আমরা যারা ছোট আছি বা কম পড়াত আছি, আমরা আগ্রহ লাগবো যে আমরা এই হিসেবে কোন দিন শেষ করবাম, আমরা একজন হাফিজ হইতাম কোরআনের, আমরা একজন আলিম হইতাম, কারণ এই সময়টা তোমরা সময় যেটা নাকি কিমতি সময়, এখন তোমরা জেহেনটা কুমাল রয়েছে, বুঝছো না, একটা পেহমাদের একটা পাত্র মিলা মারা হয়, ওই পেহমাদের এক পাত্রটা গাইডে করবো, ঠিক তদ্রুপ আমরা যে ইলমটা হাসিল করি না, হ্যাঁ, এই কোরআনটা সিনা আমাদের নকশ হয়ে যাবো, জেহেনে বসিয়ে পারবো, আর যখন বয়স হয়ে যাবো ওই সময় মস্ত করে বিতে থাকতো না, বুঝার বিতে থাকতো, বুঝো না, ওর বুঝার বিতে কম, ওর খালি জেহেনের মধ্যে নোট করা হইতেছে খালি। তাই তোমরা প্রত্যেকের গার্জেনে বহুত কুরবানি করিয়া আজকে যারা শেষ করছে তাদের গার্জেনের মধ্যে কত ফুর্তি, ঠিক তো তোমরা মা বাবা তো এরম ভাই দিয়েছে, তোমরা যখন সবক শেষ করবা তোমরা মা বাবা এত খুশি হবো, এত খুশি হবো, হ্যাঁ, ওরা তার অন্তর্বৃত্তি থেকে করেছে, প্রকাশ করবার নাই। আর কিয়ামতের দিন যায় তার মা বাবারে নূরের জামা পিনাবো, সব হাসরবাসী মানুষের তার চাই থাকবো, এরা কারা এত সম্মান করতেছে, বলা হবে যে এনারাই তো কোরআনের অধিকারী, কোরআনের উপরে মেহনত করছিল, আজকে ওনাদেরকে সম্মান তো করা হয়েছে, আর ওনাদের পিতামাতাকে সম্মান করা হয়েছে, আরো দিবে যে যারা জাহান্নামী মাঝেও চলে যাবো ওইদিকে বাছাই করিয়া, হ্যাঁ, 10 থেকে 15 জন আরো বেশি তারা সবার অধিকার হয়ে যাবো। কাজে আমরা যেন মন না ঘাবড়াই, বাড়ির যা আমরা মাদ্রাসার যে পরিবেশ, এই পরিবেশ বাজায় চলতাম, উস্তাদের সম্মান করতাম, উস্তাদের আদব রক্ষা করতাম, আর বাড়ির যা মা বাবার কথা মতো চলতাম, মুরব্বীদেরকে সালাম কালাম করতাম, আদব করতাম, তাদেরকে সম্মান করতাম, তাদের থেকে কি করতাম, আমরা দোয়া হাসিল করতাম, দোয়া লইতাম, দোয়ায় বহুত কিছু হয়, জানা। এই জন্য আমরা প্রত্যেকের জন্য মেহনত করি, আমরা যে বাকি সময় জিন্দগি যাতে ছাত্র জীবন